চৌধুরী বাবুকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 17 বছর একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত সহযোদ্ধারা তাদের জীবন দিয়েছেন, বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা তাদের জীবন দিয়েছেন, আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি এই 17 বছর লড়াই সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত সহযোদ্ধারা এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, অনেক সহযোদ্ধা এখনো গুম অবস্থায় রয়েছেন, আমি তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, সভাপতির বক্তব্য বেশি দীর্ঘায়িত করার ন্যূনতম কোনো সুযোগ নেই। তারপরও এই সংগঠনের সভাপতি হিসাবে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে 2-4টি কথা আপনাদের সামনে বলতে চাই। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আজ থেকে প্রায় 3 বছর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দিয়েছিলেন আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, আমাদের উপরে অর্পণ করেছিলেন। দায়িত্ব পাওয়ার পর থেকে চেষ্টা করেছি সততার সাথে, নিষ্ঠার সাথে আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে এই সংগঠনকে সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য। কতটুকু সফল হয়েছি, কতটুকু ব্যর্থ হয়েছি, সে সমস্ত মূল্যায়নের আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। আর প্রিয় অভিভাবক এখানে রয়েছেন, প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আজকে প্রিয় অভিভাবকের সামনে আপনারা স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে শুধু বলতে চাই, আপনারা এমন একটি সংগঠন, যে সংগঠনটি বাংলাদেশে বর্তমানে সবথেকে জনপ্রিয় এবং বৃহৎ একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসাবে আপনারা রাজনীতি করছেন। প্রিয় বন্ধুরা, আর জাতীয়তাবাদী দলের একটি অন্যতম অঙ্গ সংগঠন, আমরা মনে করি জাতীয়তাবাদী দলের সবথেকে জনপ্রিয় সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সেই সংগঠনের একজন সদস্য হিসেবে আপনারা দায়িত্ব পালন করছেন বিভিন্ন ইউনিটের। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দলের সদস্য হিসাবে বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের কাছে, আমাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করে, অনেক বেশি আশা করে। প্রিয় বন্ধুরা, সব সময় চলার পথে খেয়াল রাখতে হবে। আজকে অভিভাবকের সামনে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, এমন কোন কাজে লিপ্ত হওয়া যাবে না, এমন কোন অপকর্মে দুষ্কর্মে লিপ্ত হওয়া যাবে না যে কাজটি করলে নিজে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, যে কাজটি করলে আপনার দল ক্ষতিগ্রস্ত হবে, যে কাজটি করলে প্রিয় নেতা বিতর্কিত হবে, নেত্রী বিতর্কিত হবে, দয়া করে সে কাজটা কেউ করবেন না। প্রিয় বন্ধুরা, প্রিয় অভিভাবকের সামনে বলছি, আপনি এবং আমি এই দলের জন্য কিন্তু অপরিহার্য নই, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য অপরিহার্য একটি রাজনৈতিক দল। অতএব এই দলকে বাঁচিয়ে রাখতে হবে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য। প্রিয় বন্ধুরা, আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আপনাদের কাছে উদারত আহ্বান জানাতে চাই, অবৈধ পন্থায় অন্যের পকেটের টাকা কেড়ে নিয়ে অবৈধ পন্থায় উপার্জন করে, চাঁদাবাজি করে নিজের স্ত্রী সন্তানদেরকে বিরিয়ানি খাওয়ানোর থেকে সৎ পথে হালাল রুজি করে শ্রম দিয়ে কষ্টার্জিত অর্থ দিয়ে স্ত্রী সন্তানদেরকে নিয়ে ডাল ভাত খাওয়ার মধ্যে অনেক সুখ আছে, আনন্দ আছে, তৃপ্তি আছে। প্রিয় বন্ধুরা, সেজন্য বলতে চাই, আসুন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে 31 দফা রাষ্ট্র মেরামতের যে 31 দফা রাষ্ট্র মেরামতের প্রস্তাবনা প্রণয়ন করেছেন। আমরা মনে করি এই 31 দফাই হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। সেজন্য আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে
নিজেদের মধ্যে যদি কোনো সাময়িক ভুল বোঝাবুঝি প্রতিদ্বন্দ্বিতা থেকে থাকে, আমরা নিজেরা ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট এবং মজবুত করে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে স্বপ্ন দেখছেন একটি সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের, আমরা বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থেকে আমাদের সাংগঠনিক দায়িত্ব যার যার অবস্থান থেকে সফলতার সাথে পালন করতে পারি, আমি বিশ্বাস করি আমাদের সাংগঠনিক অভিভাবক যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন আমরা ঐক্যবদ্ধ থেকে বাস্তবায়ন করব। এবং আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ থেকে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত এবং দখলদার মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রত্যাশায় আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার বন্ধুরা দীর্ঘক্ষণ আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য কাজ করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্ধুরা, সকলকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা যারা মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ আছেন, আজকের আমাদের এই জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আবারও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনে যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন, আপনাদের উপস্থিতি আমাদেরকে সম্মানিত করেছে, গর্বিত করেছে। আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাংবাদিক বন্ধুরা যারা দীর্ঘ সময় যাবত, আজকে সকালেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মাজারে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি, দোয়া করেছি, সেখানে সহযোগিতা করেছেন, আজকের এখানে দীর্ঘ সময় সহযোগিতা করেছেন এই অডিটোরিয়াম কর্তৃপক্ষের যারা আছেন, সবাইকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি।